যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের যাত্রী যাতায়াতের সংখ্যা কমছে। একাধিক পরিসংখ্যান বলছে যাতায়াতের হার এখন মাত্র 17%। এর মানে হচ্ছে 83%ই কমে গেছে যাতায়াতের হার। ফেব্রুয়ারিতে এই সংখ্যা আরও কমবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। বেনাপোল ইমিগ্রেশন সূত্রের খবর, বেনাপোল বন্দর দিয়ে 2281 জন যাত্রী গড়ে প্রতিদিন যাতায়াত করেন। এর মধ্যে ভারতীয় নাগরিক 1000-এর মতো। গত বছর জুলাই মাসের পর থেকে ভারত সরকার বাংলাদেশে ভ্রমণ ভিসা বন্ধ ঘোষণা করে দেয়। আগস্টের আগ পর্যন্ত এই বন্দর দিয়ে প্রতিদিন 8 থেকে 10,000 মানুষ যাতায়াত করত। এদিকে দুই দেশের মধ্যে বাণিজ্য ভিসাও বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্যেও এর প্রভাব পড়ার শঙ্কা দেখছে ব্যবসায়ীরা। ইমিগ্রেশন পুলিশ বেনাপোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, চিকিৎসা ছাড়া সব ধরনের ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত সরকার। এর জন্য দুই দেশের মধ্যে যাত্রী গমনাগমন 83% কমেছে। এখন 2000-এর মতো যাত্রী প্রতিদিন যাতায়াত করছে। ভ্রমণ ও বাণিজ্য ভিসা যাদের দেওয়া আছে তাদের মেয়াদও আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে। তখন যাতায়াত আরো কমে যাবে। এখন যারা যাতায়াত করছে তাদের প্রায় 80 থেকে 90% রোগী চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তারা। অন্যদের মধ্যে লাগেজ পার্টির লোকজন রয়েছে বেশি। লাগেজ পার্টি কারা? প্রায় প্রতিদিন সকালেই যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন লাগেজ পার্টি, যারা ব্যাগে করে নিয়ে আসেন ভারতীয় জিরা, কিসমিস বা চকলেট। সেগুলো বেনাপোলের নির্দিষ্ট দোকানে গিয়ে আবার বিকেল নাগাদ তারা ওপারে ফিরে যান। এটাই তাদের জীবিকা। পুরুষের চেয়ে এমন পেশায় নারীরাই বেশি। পশ্চিমবঙ্গ থেকে অন্তত 200 নারী এখন প্রতিদিনই এপারে আসেন বলে খবর পাওয়া যায়। তাদের সবার কাছে কিছু ভারতীয় পণ্য থাকে। বন্দর সংশ্লিষ্টদের কাছে তারা লাগেজ পার্টি নামে পরিচিত। বাংলাদেশ থেকেও সমপরিমাণ নারী এই লাগেজ পার্টির কাজের সাথে সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে। ভারত সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করার আগে এই সংখ্যা ছিল প্রতিদিন প্রায় 1000-এর মতো।